চিকেন রোস্ট কম বেশি সবাই পছন্দ করে থাকে, আর সেটা যদি হয় বিয়েবাড়ির স্টাইলে তাহলে তো কোনো কথাই নাই। আজকের রেসিপিটি হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্টাইলের শাহী চিকেন রোস্ট। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এজন্য আমি প্রথমেই মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা রেডি করার জন্য এখানে নিয়েছি 5টা দারচিনি, 1টা কালো এলাচ, 13টার মতো সাদা এলাচ, 3টা জয়ত্রী ফুল, 1টা জয়ফল আর কিছু সাদা গোলমরিচ। এগুলো আমি এখন হালকা তেলে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আমি একটা বাটিতে এখানে 4.5 টেবিল স্পুন পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি এখানে 4 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা শাহী রোস্টের জন্য খুবই দরকারি একটা জিনিস। এরপরে দিচ্ছি এখানে 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আদা রসুন পেস্ট দিচ্ছি 3 চা চামচ, এখানে 2 চা চামচ আদা, 1 চা চামচ রসুন একসাথে পেস্ট করা আছে। আর দিচ্ছি সেই আগে থেকে রেডি করে রাখা 1/2 চা চামচ মশলা রোস্টের। আর দিচ্ছি ধনিয়ার পেস্ট 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মোটামুটিভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। এরপরে এই সম্পূর্ণ মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বাটা আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যদি গ্রেভিটা আরও বেশি খেতে চান তাহলে পেঁয়াজ বাটা আরও 1/4 কাপ বাড়িয়ে দিবেন। এরপরে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এজন্য একটা মগের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর এখানে 1/3 কাপ মিল্ক পাউডার দিয়েছি। এটাকে ভালোভাবে পিষে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি 9 পিস। এটা দেশি মুরগির চিকেন, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এটাকে ম্যারিনেট করে আমি একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি একটা প্যানে এখানে 3/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে শাহী রোস্টের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই ঘিটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি এখন বেরেস্তা করে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এমনভাবে উঠাতে হবে যাতে একটা পেঁয়াজও তেলের মধ্যে না থাকে। এরপরে সেই একই তেলে আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, কারণ লো হিটে যদি আপনি চিকেন ভাজেন তাহলে কিন্তু চিকেনগুলোর ভিতরে অনেক বেশি শক্ত হয়ে যাবে, সিদ্ধ হতে হতে অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর যদি এটা হাই হিটে ভাজেন উপরটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা অনেক সফট থাকবে। তাই চিকেনগুলোকে অবশ্যই হাই হিটে ভাজার চেষ্টা করবেন। আমার চিকেনগুলোকে আমি একটা সাইড 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে আমি উল্টে অপর সাইডও 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তবে হাই হিটেই কিন্তু ভেজে নিচ্ছি। সবগুলো চিকেনকে খুব সাবধানতার সাথে উল্টে দিয়েছি আর 3 মিনিট করে মোট 6 মিনিট ভেজে নিয়েছি। এরপরে আমি এটাকে তেল ঝরিয়ে একটা সাইডে উঠিয়ে রাখছি। চিকেনগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এর চেয়ে বেশি কালার আসলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খাওয়ার সময় অনেক বেশি শক্ত শক্ত মনে হবে। সবগুলো চিকেন আমার উঠানো শেষ হয়ে গেছে। এখন সেই একই তেলে আমি আবারও 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে এভাবে, 3টা দারচিনি, 1টা কালো এলাচ আর 3টা সাদা এলাচ। এরপরে এগুলোকে একটু 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পরে এগুলো যখন হালকা একটু সফট হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি সেই আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি সবটুকু দিয়েছি। এখন এটাকে ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষাতে হবে, এতে করে এর ভিতরে যে আদার গন্ধ আছে সেটা চলে যাবে। এরপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মশলাটার আদা রসুনের গন্ধ একেবারে চলে গেছে।
তাই আমি চিকেনটা দিয়েছি। এরপর চিকেনটাকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু লো রেখেছি। এভাবে আমি মোট 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে লিকুইড দুধ দিচ্ছি। এই দুধটা পাউডার মিল্ক দিয়ে করার কারণ হচ্ছে এই রোস্টের মধ্যে টক দই আছে। যদি আমি নর্মাল দুধ দিতে চাই তাহলে টক দইয়ের কারণে এটা ছানা কাটতে পারে, তাই আমি পাউডার মিল্ক দিয়ে দুধটা তৈরি করেছি। এরপরে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢেকে 5-7 মিনিট মতো রান্না করছি। 7 মিনিট পরে এখানে আমি হাফ কাপ পানি দিচ্ছি আর এটাকে ঢেকে আরও 7 মিনিট রান্না করছি। আর এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি, এতে করে গ্রেভিটা প্যানের তলায় লেগে যাবে না আর এটা পুড়েও যাবে না। এভাবে করে আমি 3-4 বার ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আপনারা চাইলে পানিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে চিকেনটা আমার খুবই ছোট আর দেশি মুরগির, তাই এটাতে পানি বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাফ কাপ দিলেই এনাফ। দেখুন চিকেনটা কতটা সিদ্ধ হয়ে গেছে, ভিতরটা অনেক সফট হয়েছে সিদ্ধ হয়ে, আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা চাইলে 2 চা চামচ দিতে পারেন, তবে এখানে বাদাম বাটা দেওয়া আছে তাই 1 চা চামচই যথেষ্ট। এখানে আমি একটু মাথাটা ভেঙে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8টা আর ঢেকে 5 মিনিট রান্না করেছি। এরপরে এটাকে একটু নেড়ে এখানে আমি 8-9 ফোঁটা কেওড়া জল দিচ্ছি আর গোলাপ জল দিচ্ছি 10-12 ফোঁটা। কেওড়া জলের চেয়ে গোলাপ জলটা একটু বেশি দিবেন, এতে করে কেওড়া জলের স্ট্রং ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর এটাকে নেড়ে চেড়ে আবারও এটাকে ঢেকে 4-5 মিনিট রান্না করছি। 4-5 মিনিট পরে এখানে আমি সে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি পরিবেশনের জন্য, আর বাকিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজের বেরেস্তার যে একটা ফ্লেভার সেটা চিকেনের মধ্যে মিশে যাবে আর চিকেনটা অনেক সুন্দর একটা স্মেল আসবে। এরপরে এটাকে আমি ঢেকে আরও 2 মিনিট লো আঁচে দমে রাখছি। 2 মিনিট পরে চিকেনটা রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন লেগেছে। আর এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।